মাননীয় প্রধানমন্ত্রী প্রথম সফরে গেলেন মালয়েশিয়াতে কি হয়েছে, চীনে কি হয়েছে, তথ্য সবার কাছে আছে। মানে যে জিনিসটা সবচেয়ে জরুরি সেটা হলো বাংলাদেশ তার কোঅপারেশন বাড়াচ্ছে। মালয়েশিয়ার সাথে হয়েছে এবং চীন সফরে চীনের প্রেসিডেন্টের সাথে বসেছেন এবং আপনারা খেয়াল করেছেন যে অনেকগুলো প্রস্তাব এসছে। এগুলো এখনো যে খুবই কনক্রিট হয়ে গেছে তা না, কিন্তু দুই দেশ দুই ক্ষেত্রেই মালয়েশিয়া এবং চায়না দুই ক্ষেত্রেই বাংলাদেশ সরকার এবং ওই দুইটা সরকার তারা একসাথে কাজ করবে, তারা সহযোগিতার সম্পর্ক আরও বৃদ্ধি করবে এবং বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্টলি, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, তার ফরেন পলিসি ঠিক করবে। সে কাজ প্রত্যেকটা দেশের সাথে তার স্বার্থ অক্ষুণ্ণ রেখে এনগেজ করবে। এই বার্তাটা স্পষ্ট হয়েছে। যত যোগাযোগ হয়, এটা যত দেশের সাথে যত রকম যোগাযোগ হয় সেটা সব সময় ভালো। এটাকে এভাবেই দেখা উচিত। এটা মাত্র প্রাথমিক পর্যায়ে আছে। যদি করিডোরটা ফাইনালি হয়, আমরা যদি সড়ক পথে কানেক্টেড হতে পারি, আপনি খেয়াল করবেন ইউরোপ এভাবে কানেক্টেড হয়ে গেছে। তো একইভাবে আমরা যত দিকে যত রকমভাবে আমাদের এই ধরনের কানেক্টেড হওয়ার প্রকল্প কিন্তু আরও নানানভাবে ছিল। আমরা BBIN এর কথা জানি, ঠিক একইভাবে এটাও যদি হয় এটা নিশ্চয়ই পজিটিভ কিছু হবে। এবং এটা মাত্র প্রাথমিক অবস্থা, এটা সমীক্ষা হবে, এটা কি করলে এটা ইকোনমিকলি ভায়াবল হবে সেই বিবেচনা চলবে। এবং আমি আবারও বলছি, ইন জেনারেল যে কোনো ধরনের কানেক্টিভিটি যদি আমাদের দেশের স্বার্থ রক্ষা করে করা যায় সেটা পজিটিভ। যাদের ভারতের হাইকমিশনারকে পূর্ণমন্ত্রীর মর্যাদা দিয়েছে, সেক্ষেত্রে আসলে বাংলাদেশের কোনো এই বিষয়টা কীভাবে দেখছেন আপনি, এবং এটা আসলে বাংলাদেশের কোনো চাপ আসবে? কোনো চাপের ব্যাপার দেখি না। আমি বরং এভাবে দেখতে চাই যে ভারতের সরকার বাংলাদেশের সাথে আন্তরিকভাবে এনগেজ করতে চায়। ভারত সরকার কিন্তু আগেই বলেছিল, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে, যে তারা নির্বাচিত সরকারের সাথে তাদের সম্পর্কে যে কিছুটা টানাপোড়েন ওই সময় ছিল সেটা তারা কাটিয়ে আগের মতো পূর্ণ এনগেজমেন্টে যেতে চান। সেটারই একটা বহিঃপ্রকাশ বলে আমি মনে করি এবং এটাকে পজিটিভলি দেখি। যিনি আবার শুধু পূর্ণাঙ্গ মন্ত্রী এভাবেও না, তিনি আসলে ওনাদের ফরেন ক্যাডারের, উনি একজন পলিটিক্যাল মানুষ, উনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। সো আমরা বিশ্বাস করি, আমরা আশা করি আমাদের যে অনিষ্পন্ন যে সমস্যাগুলো আছে সেগুলোর ব্যাপারে তারা আন্তরিক হবেন। এবং একটা কথা আমরা রিপিট করি সবসময়, যে বাংলাদেশ যে কোনো দেশের সাথে তার আত্মমর্যাদা, তার সার্বভৌমত্ব নিশ্চিত রেখে এনগেজ করতে চায়।